সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা সমাহার বৃদ্ধি বা হ্রাস অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেনগুলো আলোচনা করব। এই ভিডিওতে তোমরা 1 নম্বরের কোশ্চেনগুলো পাবে, আর পরের ভিডিওতে আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। আর এর আগে আমরা আরও একটা চ্যাপ্টার আপলোড করেছি, যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে আসতে পারো, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে একের দাগের কোশ্চেন কী বলছে। একের দাগের কোশ্চেন বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? দেখো, চক্রবৃদ্ধি সুদের কথা যদি আমরা বলি বা সমাহার বৃদ্ধির কথা যদি বলি, তাহলে আমাদের ফর্মুলা কি হয় না, পি ইন্টু 1+r/100 হচ্ছে n হয়, ঠিক আছে? যেখানে ভ্যালুগুলো কি হয় না, পিটা হচ্ছে আমার হচ্ছে আসল টাকা, আচ্ছা, আরটা হচ্ছে সুদের হার, আর এনটা হচ্ছে আমার কি, এনটা হচ্ছে সময়, ঠিক আছে? তাহলে এখানে যদি খেয়াল করো, দেখো আমায় কি বলছে, যে বর্তমান জনসংখ্যা পি বলেছে, তাহলে আমার উত্তর কি আসবে, পির জায়গায় পি বসলো। 1 প্লাস সুদের হার কত বলেছে, 2r%, তার মানে 1+2r/, কত হয়ে যাবে, 100 টু দি পাওয়ার n। দেখো n বছর তুই বলেছে, তাহলে n থাকলো। এটা যদি ক্যালকুলেশন করো, দেখো 2 দিয়ে কেটে গিয়ে এটা কত হয়ে যাবে, 50। তার মানে পি ইন্টু 1+r/50 টু দি পাওয়ার কত আসবে, n। দেখো ওটাই তোমার সঠিক উত্তর রয়েছে, তার মানে অপশান নম্বর বি এখানে সঠিক উত্তর তোমার হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো দেখো 2 দাগের কোশ্চেনে। 2 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 2 দাগের কোশ্চেন বলছে একটি মেশিনের মূল্য 10% হারে কমতে থাকে, যদি বর্তমান মূল্য 3000 টাকা হয়, তবে 2 বছর পরে মূল্য কত হবে, ঠিক আছে? তাহলে দেখো আমাকে আসলটা কত বলেছে না, এখন বর্তমান মূল্য হচ্ছে 3000 টাকা। টাইম কত বলেছে, মানে এন এর ভ্যালু 2 বছর। আর হ্রাসটা কত না, 10%, ঠিক আছে? তার মানে ফর্মুলাটা আমার হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস নয়, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ এখানে হ্রাস ঘটছে, ঠিক আছে? তাহলে পি ইন্টু 1 মাইনাস কত হয়ে যাবে, r/100 টু দি পাওয়ার n, ঠিক আছে? এবার দেখো এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, দেখো পি এর ভ্যালু কত দেওয়া আছে না, 3000 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস আর এর ভ্যালু কত দেওয়া আছে না, 10। তাহলে 10/100 টু দি পাওয়ার কত হয়ে যাবে, 2। 0 0 কেটে দাও, তার মানে কত আসছে, 3000। আর এটা 10 থেকে গেলে 9, তাহলে স্কোয়ার আছে, মানে 9/10 গুণিত কত হয়ে যাবে, 9/10। একটা শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কেটে দাও। তার মানে 9 9 81, আর 3 1 3, 3 8 24, 243, আর একটা শূন্য পড়ে থাকবে। তার মানে সঠিক উত্তর তোমার কোনটা হয়ে যাচ্ছে, সঠিক উত্তর অপশন নম্বর বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো পাশে উত্তর এখানে দেওয়াও আছে, ঠিক আছে? আচ্ছা, চলে আসবে দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 3 দাগের কোশ্চেন, ঠিক আছে? একটি যন্ত্রের দাম 2 লাখ টাকা, ঠিক আছে? প্রথম বছর দাম 15% কমে, দ্বিতীয় বছর 10% কমে, 2 বছর বাদে যন্ত্রটির দাম কত হবে বের করতে বলেছে। তাহলে আমাকে এখানে দেখো, প্রত্যেক বছর কমার হার কিন্তু সমান নয়, তার মানে আমাকে আলাদা আলাদাভাবে বের করতে হবে, ঠিক আছে? তাহলে 3 দাগের অঙ্ক যদি আমি বলি, তাহলে আমার আসলটা কত না, পি সমান হচ্ছে 2 লাখ টাকা, ঠিক আছে? 2 লাখ টাকা। এন এর মান কত না, 1 বছর। আর সুদের হার কত না, 15% হারে দামটা কমছে। তাহলে আমার যেটা প্রথম বছরের পরে বেরোবে, মানে ফার্স্ট বছরে যেটা বেরোবে, সেটা হচ্ছে সূত্র কি না, পি মানে হচ্ছে কত হয়ে গেল, 2 লাখ ইন্টু 1 মাইনাস কত হয়ে যাবে, 15/100 টু দি পাওয়ার কত হয়ে যাবে, এন, ঠিক আছে? আচ্ছা, এন এর ভ্যালু কত বলেছে, 1 বলেছে, তাহলে এন এর ভ্যালু আমি 1ই বসিয়ে দেবো, ঠিক আছে? তার মানে তো কত বেরোচ্ছে না, হচ্ছে 2 লাখ 2 লাখ গুণিতক, এটা কাটাকাটি করতে পারো বা একবারে করতে পারো, তো 100 হবে, 100 থেকে 15 গেলে কত হবে, 85। তাহলে 85 কত হয়ে যাবে, 100। 0 0, এখানে দুটো 0 কেটে গেল। তার মানে দেখো 2 5 10 শূন্য হাতে 1, 2 8 16, 1 17, আর পাশে কটা শূন্য বসবে, 3টে শূন্য বসবে। তাহলে এত টাকা। এবারে দেখো দ্বিতীয় বছরে কথা যদি বলি, দ্বিতীয় বছর আবার 10% হারে কমেছে, তাহলে এখন আর এর ভ্যালুটা কত, 10%, ঠিক আছে? আর এটাই এখন আসল, তার মানে 1,70,000 ইন্টু 1 মাইনাস 10 কত হয়ে যাবে, 100। সময় তো আমার 1 বছরই দেওয়া আছে, তাহলে 1,70,000 গুণিত কত হবে, না হচ্ছে 100 থেকে 10 গেলে 90 কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে 17 9 কত হয়, 153। আর শেষে এখানে দুটো আর এখানে একটা, 3টে শূন্য বসে যাবে, তার মানে 1,53,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে? সঠিক উত্তর অপশন নম্বর ডি। দেখো পাশে উত্তর দেওয়া আছে, ঠিক আছে? এবারে দেখো শূন্যস্থান পূরণে চলে আসবো। শূন্যস্থান পূরণে দেখো একে যেটা বলছে,
সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমাহার ড্যাশ, সেটি সমাহার কী হয়ে যাবে? সেটি সমাহার হ্রাস হয়ে যাবে। আর যদি এটা বৃদ্ধি পেত তাহলে সেটা হয়ে যেত কি? সমাহার বৃদ্ধি। ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট পেজে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে আমাকে। ঠিক আছে? দেখো একে দাগের কোশ্চেন কি বলছে, কোনো শহরের বর্তমান জনসংখ্যা পি, জনসংখ্যা বৃদ্ধির হার 100% এন বছর পরে জনসংখ্যা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো আমাকে বর্তমান জনসংখ্যা পি বলেছে, তাহলে ফর্মুলা আমার কি হয়? পি ইন্টু 1+r/100^n। এবারে এটা তো টোটালটা, মানে আগে যতটা ছিল আর বেড়েছে কতটা মোট, তাহলে বেড়েছে কতটা বের করানোর জন্য এখান থেকে আমাকে পিটাই কি করতে হবে? বাদ দিতে হবে। তার মানে ভ্যালুগুলো যদি এবারে বসিয়ে দিই, দেখো পির ভ্যালু তো পি বলে দিয়েছে, 1+r এর ভ্যালু বলেছে দেখো 100r, এই যে 100r বলেছে, ডিভাইডেড বাই কত? 100 কত হবে? n এর মান তো nই বলে দিয়েছে, মাইনাস কত হবে? পি। তাহলে দেখো একটা 100 আর 100 তো কেটে যাবে, আর পি যদি আমি পুরোটা থেকে কমন নিয়ে নিই তাহলে ভেতরে কি পড়ে থাকবে? 1+r⁴n মাইনাস কত থাকবে? 1। তার মানে এটা হচ্ছে আমার কি হয়ে যাচ্ছে? এটা আমার হচ্ছে সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে? দেখো পাশে অ্যান্সার লেখাও আছে। 2 দাগের কোশ্চেন দেখো কি বলছে, 2 দাগের কোশ্চেন বলছে যে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, 2 বছর পরে দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। ঠিক আছে? তাহলে কত টাকা হয় দেখা যাক। তাহলে পি এর ভ্যালু আমায় কত বলেছে? 100, আর এর ভ্যালু কত বলেছে? 10%। ঠিক আছে? আর টাইমটা কত বলেছে? 2 বছর। ঠিক আছে? তাহলে ফর্মুলা আমি কি হয়? পি ইন্টু 1 মাইনাস হয়ে যাবে এখানে, যেহেতু এখানে হ্রাসের কথা বলেছে, r/100^n। ঠিক আছে? তাহলে এবার যদি ভ্যালুগুলো আমি এখানে বসাই, পি এর ভ্যালু কত দেওয়া আছে? 100, 1 মাইনাস আর এর ভ্যালু 10/100^n এর ভ্যালু হচ্ছে 2। তার মানে 100, এটা দেখো 0 0 কেটে গেল, 10 থেকে 1 গেলে কত হবে? 9 এর 10 স্কোয়ার আছে, মানে আমি দুবার বসাবো, তাহলে 9 এর 10 ইন্টু 9 এর 10, 10 10 কেটে গেল, এখানে 100 কেটে গেল, 9 9 কত হবে? 81। দেখো তোমাকে এখানে 81 টাকাই বলেছে, তার মানে এটাও কি হয়ে যাবে? তোমার সত্য। দেখো সত্য দেওয়া আছে। ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ। একাদের কোশ্চেন কি বলছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল প্রতি বছর কি হয়? আসল প্রতি বছর বৃদ্ধি পাবে, কারণ প্রত্যেক বছর অন্তর অন্তর কি হবে? সুদটাও আসলে পরিণত হয়ে যাবে, তার মানে আসলটা প্রত্যেক বছরই বৃদ্ধি পাচ্ছে। 2 থেকে বলছে যে সময়ের শেষে সুদ প্রাপ্য হয় তাকে ড্যাশ বলে, তাকে হচ্ছে পর্ব বলা হয়। ঠিক আছে? যে সময়ের পরে পাওয়া যায় সুদটা তাকে পর্ব বলে। 3 থেকে বলছে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে, কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ প্লাস আসল হচ্ছে এখানে, তাহলে সমূল চক্র বৃদ্ধি বলা হয়। ঠিক আছে? 4 দাগে বলছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। দেখো বার্ষিক শতকরা একই সুদের হারে। ঠিক আছে? তাহলে দেখো 1 বছরেই সেটা কি হবে? সমান হবে, কারণ পরের বছর গিয়ে যে সুদটা পাবে সেটাও তো আসল হয়ে যাবে, যার ফলে সুদটা কিন্তু আর সমান থাকবে না। আর এখানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ তো 1 বছরে সেমই হয়। ঠিক আছে? 5 দাগে বলছে দেখো একই সুদের হারে নির্দিষ্ট আসলের 2 বছরের সরল সুদ 1 বছরের পরিশিষ্ট চক্রবৃদ্ধি সুদের মধ্যে ড্যাশ সুদের পরিমাণ বেশি। দেখো 2 বছরের সুদ মানে কি? 2 বছরের সরল সুদ তো বেশি হবে, কারণ 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পরিমাণ একই, তার মানে 2 বছরের সূত্রেই কি হবে? বেশি হয়ে যাবে, তার মানে সরল সুদের পরিমাণটা এখানে কি হবে? বেশি হবে। ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট পেজে। নেক্সট পেজ কি বলছে দেখো, যে আমাদের হচ্ছে শূন্যস্থান পূরণ দিয়েছে 1 এর দাগে। দেখো 1 এর দাগের কোশ্চেন যেটা বলছে 2r% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এবার এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে? দেখো প্রথম কথা, এটা তো দেখতে পাচ্ছি আমি পুরো ফর্মুলাটাই বসানো আছে, তার মানে এখানে আসলটা বসবে, তার মানে 2p টাকা বসে যাবে, একদম সঠিক উত্তর হয়ে যাবে। 2 থেকে যেটা বলছে পি টাকার 6 মাস অন্তর দেয় বার্ষিক 2r% চক্রবৃদ্ধির হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা। এবার এটা কি বের করতে বলা হয়েছে যে এখানে শূন্যস্থানে কত হবে? দেখো ফর্মুলা যদি আমি বসাই, আসল তো আমার পি টাকা আছে, তার মানে পি থাকলো 1+r/ কত হবে? আর এর জায়গায় দেখো 2r এর জায়গায় আর বসিয়েছে, কারণ 6 মাস হিসেবে ধরেছে, তাহলে r/, কত হবে? 100 n এর জায়গায় তাহলে আমাকে 2n বসাতে হবে, কারণ দেখো 6 মাস অন্তর দিচ্ছে, তাই না? তাহলে n বছর মানে কি 2n বছর হয়ে যাবে সেটা, তাহলে এখানে আর এর জায়গায় কত বসবে? না নিশ্চয়ই 100 বসবে। ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো টাইপ 3 এর কোশ্চেন 1 এর দাগের, বার্ষিক r% চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ ড্যাশ হলে n বছরে p টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে।
যে আমাকে সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে। সমূল চক্রবৃদ্ধি কত বলেছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 400 টু দি পাওয়ার কত বলেছে? 4n। তাহলে এটা তো আমার সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে যদি আমি আসল টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাব? শুধু সুদ পেয়ে যাব, কারণ এখানে সুদ প্লাস আসল আছে। তাহলে এখান থেকে যদি দেখো ওটাই আমার উত্তর আছে, আর কিছু বেশি কিছু করার দরকার নেই, ঠিক আছে? ওটাই উত্তর রয়েছে, ঠিক আছে? ২ দাগের কোশ্চেন কি বলছে দেখো, বার্ষিক 10% সুদের হারে ৮,০০০ টাকার দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তার মানে প্রথম বছরে বের করতে হবে, তারপরে আমরা দ্বিতীয় বছরে বের করতে পারবো। তাহলে দেখো এটা তো আমার পি এর ভ্যালু দেওয়া আছে, এটা আর এর ভ্যালু, আর এন এর ভ্যালু তো আমার একই হবে, কিন্তু দ্বিতীয় বছর মানে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি বের করানোর পরে আমি বের করতে পারবো। তার মানে ফর্মুলা যদি আমি বসাই, ফর্মুলা আমার কি হয়? পি মানে হচ্ছে কত? ৮,০০০ টাকা ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে 10/100 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 1। তার মানে দেখো এটা কত বেরোচ্ছে? 0 0 কেটে দাও, তার মানে কত বেরোচ্ছে? ৮,০০০, ঠিক আছে, গুণিতক 11 বাই কত হবে? 10, 0 0 কেটে দাও, তার মানে 11 আষ্টে 88, দুটো শূন্য থাকবে, ঠিক আছে? তাহলে ৮,০০০ কত? 800, ঠিক আছে? আচ্ছা এটাই আবার কি হবে? আসল হিসাবে কাজ করবে, তার মানে ৮,৮০০ গুণিতক কত হবে? 1 প্লাস 10/100 টু দি পাওয়ার হচ্ছে 1। এবার এখান থেকে আমাকে আসলটা বাদ দিতে হবে, তার মানে বিয়োগ কত হবে? না ৮,০০০ টাকা। তাহলে বিয়োগ কত লিখে দিলাম? ৮,০০০ টাকা। তবে আমি সুদটা পাবো। তার মানে দেখো কত হবে? ৮,৮০০ গুণিতক এটা 0 0 কাটো, তার মানে 11 বাই কত হবে? 10 মাইনাস কত বেরোবে? ৮,০০০, ঠিক আছে? 0 0 কেটে দাও। তার মানে 11 দিয়ে গুণ করলে দেখো 11 8 এ 88, তাহলে হাতে থাকবে কত? 8, ঠিক আছে? 11 8 এ 88, 88 আর 8 এ 96, ঠিক আছে? 96 মাইনাস কত থাকবে? না এটাকে ৮,৮০০ করো, ঠিক আছে? ৮,৮০০ এটাই আসল ছিল আমার, যেহেতু দ্বিতীয় বছরে বের করতে বলেছে। তার মানে একটা শূন্য থাকলো, ঠিক আছে? আর এখানে কত থাকবে? ৮,৮০০ ৮০০ টাকা, ঠিক আছে? বিয়োগ যদি করো, 0 থেকে 0 গেলে 0, 8 থেকে 0 গেলে 8, 16 থেকে 8 গেলে কত হবে? 8। তার মানে সঠিক উত্তর তোমার কত? ৮৮০ টাকা। দেখো এখানে ৮৮০ টাকা দেওয়া আছে, ঠিক আছে? চলে আসবে দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে? যে ১ এর দাগের কোশ্চেন, বার্ষিক টাইপ 4 এর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% এবং প্রথম বছরের মূলধন P টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে? দেখো দ্বিতীয় বছরের মূলধনের ফর্মুলা কি হবে? P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার কত হবে? 1, কারণ সময় তো একই বলেছে। তার মানে P ইন্টু 100 তোমার এলসিএম হবে, উপরে কত আসবে? 100 প্লাস হচ্ছে R চলে আসবে। দেখো ওটাই তোমার উত্তর রয়েছে, ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ টাইপ 5 এর ১ এর দাগের কোশ্চেনে। কি বলছে? এক ব্যক্তি ব্যাংকে ১০০ টাকা জমা রেখে ২ বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন ১২১ টাকা, ঠিক আছে? বার্ষিক সুদের হার কত ছিল বের করতে বলেছে। তাহলে ১ এর দাগেরটা যদি এখানে আমি করি, তাহলে আমাকে আসল টাকা কত বলেছে? না হচ্ছে 100, ঠিক আছে? আর এর ভ্যালু আমাকে বের করতে হবে। সময় কত বলেছে? না ২ বছর। আর তোমাকে সমূল চক্রবৃদ্ধি ১২১ বলে দিয়েছে। তাহলে সূত্র যদি বসাই, সূত্র কি হয়? না 100 ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 সমান কত হবে? ১২১। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু ১২১ বাই কত হয়ে যাবে? ১০০। ১০০ রে গুণ ছিল, ভাগ হয়ে গেল। এখানে লিখতে পারি 11/10 এর স্কোয়ার আকারে লিখতে পারি। তার মানে দেখো এই 2 তো ক্যানসেল আউট হবে। তার মানে দেখো 1 প্লাস R/100 টু দি পাওয়ার সমান কত বেরোচ্ছে? 11/10। তাহলে এখান থেকে দেখো R/100 সমান 11/10 প্লাস 1 টা উপরে গেলে -1 হবে। তার মানে দেখো R/100 সমান 10 যদি যায় তাহলে ১ এর 10। তার মানে R এর ভ্যালু কত বেরোবে? ১০০/10, ০ ০ কেটে গেলে কত বেরোবে? 10। তাহলে সুদের হার কত হবে? 10%। দেখো উত্তর তোমার কত রয়েছে? 10%ই রয়েছে, ঠিক আছে? চলে আসবে দেখো ২ এর দাগের কোশ্চেনে। ২ এর দাগের কোশ্চেনে কি বলছে? সরি, যদি ২ বছর ২ বছরের মূলধন এবং সমূল চক্রবৃদ্ধির অনুপাত 16:25 হয়, তবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে আমাকে দেখো মূলধন দেওয়া আছে, ঠিক আছে? মূলধন আর হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে কত? না 16 কত দেওয়া আছে? 25। আমি মনে করলাম যে আমার মূলধনটা কত? না হচ্ছে 16p টাকা। চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? সমূল চক্রবৃদ্ধি 25p টাকা। তার মানে আমার সূত্রটা যদি আমি এখানে বসাই, দেখো n এর ভ্যালু তো আমাকে 2 বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে সূত্র কি হয়? p মানে কত? 16p হয়ে যাবে এখানে, ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n এর ভ্যালু 2 সমান কত হবে? 25p হয়ে যাবে। এই p কেটে যাবে। তার মানে দেখো 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার সমান কত বেরোচ্ছে? 25 বাই হচ্ছে 16 বেরোচ্ছে।
আমি এটাকে 5/4 তার হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তাহলে 5/4 তার হোল স্কোয়ার যদি আমি লিখি এখান থেকে দেখো, তাহলে r/100 সমান কত বেরোবে না, এধারে 5/4 আছে, প্লাস ওয়ানটা উপরে গেলে -1 হয়ে যাবে। তার মানে r/100 ইজিক্যাল টু কত হচ্ছে 1/4। তার মানে আর সমান কত বেরোবে 100/4, কাটাকাটি করলে কত বেরোবে 25 4 100 হয়, তার মানে 25%। দেখো উত্তর তোমার কত দেওয়া আছে 25%, তাহলে উত্তর কত হয়ে যাবে 25%। 3 দাগের কোশ্চেন কি বলছে যে একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর ওই মূলধনের 1-এর 25 গুণ, বার্ষিক সুদের হার কত জিজ্ঞেস করেছে। দেখো এখানে একটা পেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো যেটা বলেছে আমাকে কোশ্চেনে যে যে সময়টা 2 বছর, ঠিক আছে। এবারে কি বলছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর ওই মূলধনের 1-এর 25 গুণ, ঠিক আছে। তাহলে আমি মূলধনটা ধরে নিই, ঠিক আছে। আমি মূলধনটা মনে করলাম যে মূলধনটা আমার কাছে আছে, ঠিক আছে। মূলধনটা আমি মনে করলাম পি টাকা, ঠিক আছে। আচ্ছা সময় কত দেওয়া আছে, সময় সমান দেওয়া আছে আমাকে কত না হচ্ছে 2 বছর, ঠিক আছে। আর অন্তরটা কত বেরোবে, অন্তরটা হচ্ছে কত বলেছে না আগের টাকার কত গুণ বলেছে না আগের টাকার হচ্ছে 1/25 গুণ, ঠিক আছে। 1/25 গুণ, তার মানে পি বাই কত হয়ে যাবে 25, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো যদি আমি 2 বছরের কি বলা হয়েছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হয় পি ইন্টু 1+r/100 এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে পিটা বাদ গেলে তবে আমি শুধু চক্রবৃদ্ধি সূত্রটা পাবো। এটা আর হচ্ছে সরল সুদের সূত্র কি হয় p/t/100 সমান কত হবে বলেছে p/25 হবে বলেছে। তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে p ইন্টু 1+r/100 কত হয়ে যাবে 2 -p ইন্টু আর এর মান 2, আর এর মান বের করতে হবে, টির মান 2 ডিভাইডেড বাই 100 সমান কত p/25। এবার পুরোটা থেকে যদি আমি p কমন নিয়ে নিই আর ভেতরে যদি ভাঙি তাহলে কত হবে 100 প্লাস আর এর কি হয়ে যাবে হোল স্কোয়ার বাই 100 স্কোয়ার করলে কত বেরোবে না হচ্ছে 10,000, ঠিক আছে। -p -2r, আচ্ছা -p থাকবে না, এটা 1 হয়ে যাবে, 2r বাই কত হয়ে যাবে 100 ইজিক্যাল টু কত হবে p বাই হচ্ছে 25। দেখো এই p আর এই p কেটে দেবো, ঠিক আছে। তার মানে এখানে লসাগু কত হচ্ছে না হচ্ছে 10,000, ঠিক আছে। তার মানে এটি সূত্রে ফেলি, দেখো 10,000 প্লাস হচ্ছে কত হবে 200r প্লাস হচ্ছে আর এর স্কোয়ার মাইনাস দেখো 10,000 আর 1 গুণ করলে কত আসবে 10,000 আসবে, মাইনাস কত আসবে না হচ্ছে 200r ইজিক্যাল টু কত 1/25। কাটাকাটি যদি করো তুমি তাহলে এখানে দেখো 10,000 কাটবে আর 200 কাটবে। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যে আর স্কোয়ার ইজিক্যাল টু 10,000টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 10,000 ডিভাইডেড বাই কত হবে 25। তার মানে 25 দিয়ে কাটলে 25 4 100 400 বেরোবে। তার মানে আর এর ভ্যালু কত √ওভার হচ্ছে 400 মানে কত 20%। দেখো সঠিক উত্তর তোমার কত দেওয়া ছিল, সঠিক উত্তর দেওয়া ছিল এই যে 20%, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কত দেওয়া ছিল 20%, এটার উত্তর কত হয়ে যাবে 20%, বোঝা গেল। চলে আসবো দেখো নেক্সট পেজে। নেক্সট পেজে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের সত্য মিথ্যা নির্ণয়। সমূল চক্রবৃদ্ধি সমান মূলধন মাইনাস চক্রবৃদ্ধি সুদ, এটা দেখো এটা মিথ্যা, কারণ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর মূলধন থেকে চক্রবৃদ্ধি সুদ বাদ দিলে কিন্তু সমূল চক্রবৃদ্ধি পাবো না, এটা যদি যোগ থাকতো তাহলে ঠিক ছিল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 দেখো চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়, এটা একদম সঠিক, প্রতি বছর আসল পরিবর্তিত হয় কারণ সুদটা আসলে পরিণত হয়ে যায়। নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। দেখো এটা তো মিথ্যা, কারণ দেখো সরল সুদের ক্ষেত্রে আসলটা ফিক্সড থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের পরে সুদটাও আসল হয়ে যাবে এবং তার সুদ পাওয়া যাবে, যার ফলে এটা মিথ্যা হয়ে যাবে। 4 দাগে বলছে একই সুদের হারে অধমর্ণের কাছে সরল সুদ অপেক্ষা চক্রবৃদ্ধি সুদ লাভজনক। দেখো এটাও তোমার মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে অধমর্ণের কাছে তোমার হচ্ছে সরল সূত্রেই হচ্ছে বেশি লাভজনক হবে। তারপরে যেটা বলছে সুদের হার কমলে চক্রবৃদ্ধি সুদ কম হয়, সুদের হার কমলে চক্রবৃদ্ধি সুদ কম হয়, এটা একদম সঠিক, কারণ হচ্ছে সুদের হার বেশি হলে চক্রবৃদ্ধি সুদ বেশি হবে। চক্রবৃদ্ধিকে সুদ কেন আর সরল সুদ কেন, সুদের হার বেশি হলেই বেশি হবে, সুদের হার কম হলে কমে যাবে। 6 দাগে বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সর্বদাই সমান থাকে। দেখো এটাও সঠিক, সমান থাকে সুদের হার, ঠিক আছে। সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত কমবে। দেখো এটা একদম মিথ্যা, কারণ সুদের পর্ব যত বাড়বে মানে সময়টা যত বাড়বে চক্রবৃদ্ধি সুদও কী হবে তত বাড়বে, ঠিক আছে।
দেখো তারপরে দেখো কোশ্চেন তোমার হচ্ছে টাইপ 2-তে সবৃদ্ধিমূল্য সত্য মিথ্যা কি বলেছে দেখো, যে একেদের কোশ্চেন বলছে বার্ষিক R% সুদের হারে P টাকার 5 বছর 4 মাসের সমূল চক্রবৃদ্ধি এত টাকা। দেখো সবকিছু তো আমাকে দেওয়া আছে, তাহলে আমাকে যেটা টাইমটা মানে এন এর ভ্যালুটা বের করতে হবে। দেখো 5 বছর আর কত বলেছে, 4 মাস বলেছে, তাহলে এটাকে আমি বছরে নিয়ে যাবো। দেখো 5টা তো বছরে আছে, প্লাস 4 মাসকে বছরে নিয়ে গিয়ে তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, 4 একে 4, 4 3-এ 12, লসাগু কত হবে 3, 3 5-এ 15 প্লাস 1, তার মানে কত হয়ে যাবে 16 বাই হচ্ছে 3 বছর, ঠিক আছে। তার মানে সূত্র যদি ফেলি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত হয়ে যাবে 16/3। দেখো ওটাই তো রয়েছে, তার মানে এটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো 2-এর দাগে বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে R1, R2, 2 আর 3 হয় তবে পি টাকার 3 বছরের শেষে সবৃদ্ধিমূল কত হবে। দেখো ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে কি পি ইন্টু প্রথম বছরে যদি আমি বের করি 1 প্লাস R1 বাই কত হয়ে যাবে 100, পরের বছর এটাই কি হয়ে যাবে, এটাই হচ্ছে আমার আসল টাকা, তাহলে ইন্টু কত হবে 1 প্লাস তোমার হচ্ছে R2 বাই কত হয়ে যাবে 100, ঠিক আছে। পরের বছর এটাই আবার আসল টাকা, তার মানে 1 প্লাস 2R3 বাই কত হবে 100, কারণ সুদের হার 2R3 বলেছে। দেখো এখানে কিন্তু 2 নেই, তার মানে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই পর্যন্ত আমাদের 1 নম্বর কোশ্চেনগুলো ছিল। পরের দিন পরের ক্লাসে আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।